কি আর কমু দুঃখের কথা, কইতে লাগে কলজেই ব্যথা। এই কথাটা কেন বলছি, আমি আরেকটা ভিডিও দিছিলাম যে সিগারেট খাওয়া যেমন শরীরের জন্য ক্ষতিকর, বাংলাদেশের খেলা দেখাটাও সেম ক্ষতিকর। আরেকটা ভিডিও দিছিলাম লিটন দাসের যে গ্যাপটা, এই গ্যাপটাও এই গ্যাপটা কেউই পূরণ করতে পারতেছে না। সাকিব আল হাসানের কথা ভাই বাদ দিলাম। সাকিব আল হাসান 17 বছর বাংলাদেশের জন্য অনেক কিছু করে গেছে, কিন্তু বিনিময়ে কি পাইছে? দেশের মাটিতে সে অবসরটাও নিতে পারছে না। আর অনেক কিছু ভাই, সাকিবের কথা কইলে শেষ হইতো না। কিন্তু আজকের যে খেলাটা, এই খেলাটার আমি আরো 2টা ভিডিও দিছি যে লিটন দাসের গ্যাপটা কেউ পূরণ করতে পারতেছে না। আজকের যে খেলার ধারাবাহিকতাটা দেখেন। এই যে তাওহিদ হৃদয় আউট হয়েছে, মানলাম, বাস আচ্ছা, তাওহিদ হৃদয় আউট হয়ে গেছে, বল বেশি খাইছে না, বাদ দিলাম। এই যে নুরুল হাসান সুহান যে সময় ব্যাটিং এ উঠছে, এইটা হচ্ছে বাংলাদেশের মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্টে ব্যাটিং উঠছে নুরুল হাসান সুহান। উঠতে কি করছে? বল খাইছে, 21 বলে করছে 16। বল খায়া সেট হইয়া, একটা ব্যাটসম্যান সেট হইয়া খেলারে গুছায়া খেলাটারে হাতে আনে। আর একই করছে সেট হইয়া আউট হইয়া পাকিস্তানের ক্যাচ প্র্যাকটিস করায় দিয়ে আউট হয়ে গেছে। ম্যাচটা কিন্তু এই নিয়েই শেষ হয়ে গেছে। ম্যাচ কিন্তু এই জায়গায় শেষ, নুরুল হাসান সুহানের জায়গাতে কিন্তু ম্যাচ শেষ। কিন্তু বাংলাদেশের খেলা কেমনে দেখাম? বাংলাদেশের খেলা আসলে কই যে দেখতাম না। কিছুদিন খেলা ছাইড়ে দিছিলাম, কিন্তু এখন আবার যে একটু ভালো করতেছে কিছু, ভাবলাম যে খেলা দেখি। কিন্তু দেখেন বাংলাদেশের খেলা দেখে আপনি কি পাইছেন? কিছুই না। ম্যাচ খেলার তো হার জিত থাকবেই স্বাভাবিক, কারণ 2 দল খেলতেছে, 1 দল হারবেই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ভাই, হারারও তো একটা সিস্টেম আছে। আপনি সিস্টেম করে হারলে এটা ঠিক আছে, মানা যায়। কিন্তু এই ম্যাচটা যে হারছে, এটা কি মানা যায়? একবারে কম রান। এরপরে ফিল্ডিংটা যে করছে, ফিল্ডিংটা খুব বাজে। 4-5টা ক্যাচ মিস করছে। ছোটবেলা থেকে ভাই আমরা জানতেছি যে ক্যাচ মিস ম্যাচ মিস। 4-5টা ক্যাচ মিস করছে। শাহিন শাহ আফ্রিদি ক্যাচ মিস করার পরে মনে হয় 3টে ছক্কা মারছে। এরপরে এই ফাহিম আশরাফ মনে হইতেছে না, আরেকজনের ক্যাচ মিস করছে। 4-5টা একটা ম্যাচের মধ্যে যদি ভাই 4-5টা ক্যাচ মিস করে, এই ম্যাচটা কি তাহে? এরপরেও সমস্যা আসেন না। এই ম্যাচটা যদি ধরে খেলতো তেও জিততো। কিন্তু ভাই কত হয়েছে যে আমরা বাংলাদেশ সাপোর্ট করি, তো আমরা হতাশ করাইবো, বলার কোনো ভাষা পাইতেছি না। যাই হোক ভাই, কিছু বলার নাই। আপনারা যদি কিছু বলতে চান কমেন্টে বললে যাই।